হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো নবম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা বের করো এবং চলে এসো অধ্যায় নাম্বার। যে অধ্যায়টা আছে 15 নম্বর অধ্যায়, ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল। এই অধ্যায় থেকে আমাদের আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমরা চলে আসবো। কষে দেখি 15.3, ঠিক আছে? কষে দেখি 15.3 তোমরা চলে এসো। আজকের ক্লাসের যে অঙ্কগুলো দেখো আমরা যে রেখেছি, আচ্ছা এই অঙ্কগুলো কিন্তু তোমাদের দেওয়া হয়ে গেছে আগের ক্লাসগুলোতে। তো আজকের ক্লাসে যে অঙ্কগুলো আমরা করাবো, আমরা 18 দাগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা আজকে করাবো, ঠিক আছে? পেজ নাম্বার 226 পেজ, তোমরা চলে এসো। কষে দেখি 15.3। তো 18 দাগের যে প্রথম প্রশ্নটা আছে চলো আমরা দেখে নিচ্ছি। চল এখানে 18-এর 1 নম্বর যে প্রশ্নটা নেব, 18-এর 1 নম্বর। তো কী বলছে প্রশ্নটা দেখো, এবিসিডি সামন্ত্রিকের ক্ষেত্রফলটা দেওয়া আছে 96 বর্গ সেমি ও বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে। দেখো আমাদের এখানে সামন্ত্রিক বলেছে, চলো আমি একটা সামন্ত্রিকের চিত্র তৈরি করছি। সামন্ত্রিকের চিত্র দেখো আমরা এইভাবে করে একটা সামন্ত্রিক আমি তৈরি করে নেব। সামন্ত্রিকের নাম দিচ্ছি আমি এ বি সি ডি। তার এবিসিডি আমাদের সামুদ্রিক, যার ক্ষেত্রফলটা 96 বর্গ সেমি বলে দিয়েছে। বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। দেখো বিডি আমি কর্ণ টানছি, এই যে আমাদের যে বিডি কর্ণ, তাহলে এখানে বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি। আর বলেছে এই বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব। এই যে এই বিন্দু থেকে আমি যে বিডি কর্ণের উপর লম্ব তৈরি করি, তাহলে এইভাবে আমি লম্বটা তৈরি করলাম। এই দেখো এর নাম আমি ধরে দিয়ে দিচ্ছি, এটা ই নাম দিয়ে দিলাম। তাহলে এই লম্ব বিডির উপর এখানে আছে, এই লম্ব বিডি। তাহলে এই যে আমাদের এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর যে লম্বের দৈর্ঘ্য এইর দৈর্ঘ্য বের করতে বলেছে। আমাদের এখানে বের করতে হবে এই কত, ঠিক আছে? এই প্রশ্নটা বলেছে। দেখো আমরা এইর দৈর্ঘ্য কী করে পাবো? বিডি কর্ণের উপর যে লম্বটা এই, তার দৈর্ঘ্য বের করার যে নিয়মটা লক্ষ্য করো। আমরা প্রথমে এখানে দেখে নেব যে আমাদের যে এবিডি ত্রিভুজ আছে, এই এবিডি ত্রিভুজের আমি বিডিটাকে ভূমি নেব, আর এইটা যেহেতু লম্ব আছে এটাকে আমরা উচ্চতা বলতে পারবো। আর বিডি ভূমি দৈর্ঘ্য তো আমাদের দেওয়াই আছে, দেখো যেটা বিডি কর্ণ 12 সেমি। তাহলে আমরা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সেটা আমরা অ্যাপ্লাই করব। তার আগে তোমাদের বলে দিই যে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিন্তু পাবো পুরো সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক। এটা কেন হয় আমি তোমাদের বলি কারণটা। কোনো একটি যে সামুদ্রিক আছে, এই যে এবিসিডি সামুদ্রিকের বিডি যে কর্ণ, তা কোনো একটি সামুদ্রিকের যে কোনো কর্ণ সামুদ্রিকটিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে দেয়। তা এখানে আমি বলতে পারবো যেহেতু এবিসিডি সামন্তরিকের বিডি কর্ণ, এবিসিডি সামুদ্রিকের বিডি কর্ণ, তাহলে এখানে আমরা এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলতে পারবো। বা আমি এখানে বলতে পারবো যে ত্রিভুজ এই যে এবিডিটা, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফলটা হয়ে যাবে সম্পূর্ণ সামুদ্রিকের অর্ধেক। মানে এই যে এবিডি ত্রিভুজটা আছে না, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবা পুরো সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাই এখানে আমরা হাফ সামন্তরিক চিহ্ন দিলাম, সামন্তরিক এবিসিডি। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে এই সামুদ্রিকের অর্ধেক। আচ্ছা এখানে সামুদ্রিকের ক্ষেত্রফলটা আমাদের এখানে দেওয়া আছে, দেখো প্রশ্নে 96 বর্গ সেমি। এখানে আমি বসিয়ে দেবো 96, সেখানে বর্গ সেমি আমি লিখে দিচ্ছি। 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 4 8, 2 8 16, তাহলে আমরা পেয়ে যাব 48 বর্গ সেমি। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আচ্ছা তাহলে আমরা এখানে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আরেকভাবে বের করতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি বিডি, উচ্চতা এই। চলো আবার আমরা লিখব যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল
যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির দৈর্ঘ্য, এই যে ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা যদি জানা থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সূত্রটা লিখলাম। তাহলে এখানে হাফ ইন্টু ভূমিটা আমরা নিব এই যে বিডি ভূমি, আর উচ্চতা এখানে দেখো এই যে বিডির পর যে এইটা লম্ব আছে, তাহলে এইটা উচ্চতা হবে ত্রিভুজের, তাহলে এখানে উচ্চতা হবে এই। আচ্ছা, মান যদি বসাই, বিডি ভূমির দৈর্ঘ্য যেটা আমাদের সামুদ্রিকের কর্ণ ছিল, তার দৈর্ঘ্য কিন্তু আমাদের জানা আছে বিডি 12 সেমি, তাহলে বিডিটা হয়ে গেল 12 সেমি, আর এইটা আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এটা 2/12, তাহলে আমাদের হয়ে গেল 6 ইন্টু এই। এখানে তোমরা বর্গ সেমি লিখতে পারো, ঠিক আছে, বর্গ সেমি। আচ্ছা, তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুভাবে পেলাম, এই যে আমাদের ক্ষেত্রফল আর এই যে ক্ষেত্রফল। তাহলে কী হবে, এই দুটোই সমান হবে, এই ক্ষেত্রফলটা সমান সমান এই ক্ষেত্রফলটা। তাহলে অতএব 6 ইন্টু এই সমান সমান আমরা এই যে ক্ষেত্রফলটার সঙ্গে সমান করতে পারবো, এই যে 48 সঙ্গে সমান। এবার 6 8 48, এটা কাটাকাটি করো, তা অতএব আমরা এই যে এইটা পেয়ে যাব 8 সেমি, এখানে সেমি লিখেছিলাম সিএম। তাহলে আমাদের যে বলেছিল এই যে বিডি কর্ণের উপর যে লম্বের দৈর্ঘ্য, তাহলে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম কত, 8 সেমি পেয়ে গেলাম। তাহলে আমরা অতএব লিখে দেবো যে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্যটা আমরা কত পেয়ে গেলাম, 8 সেমি। ঠিক আছে, এই যে আমাদের অ্যান্সার। এইভাবে কিন্তু আমাদের 8-এর 1 নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে, পরের প্রশ্নতে আমরা চলে আসবো। পরের প্রশ্নটা 18-এর 2 নম্বর প্রশ্নটা, চল দেখে নেব 18-এর 2-এর প্রশ্নটা কি বলছে। তাহলে দেখো এখানে 18-এর 2 নম্বর যে প্রশ্নটা বলছে, একটি সামুদ্রিকের সন্নিহিত বাহুদের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি, বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব কত? আচ্ছা, ভালো প্রশ্ন আছে। চলো আমরা সামুদ্রিকের আগে ছবিটা তৈরি করি। দেখো আমরা সামুদ্রিকটা এভাবে তৈরি করছি, এই যে আমাদের আমি এইভাবে করে একটা সামুদ্রিক তৈরি করলাম, এই যে দেখো। আচ্ছা, তার নাম যে সামুদ্রিকের নাম ABCD। ABCD আমাদের সামুদ্রিক। আর সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য, সন্নিহিত বাহু দেখো যে পাশাপাশি দুটি বাহু, একটি শীর্ষবিন্দু আর পাশাপাশি দুটি বাহু, ঠিক আছে, এই একটি কোণের যে দুই ধারটা থাকে। তাহলে আমরা AB আর BC এই দুটি বাহুকে আমরা সন্নিহিত বাহু বলতে পারবো সামুদ্রিকের। তাহলে এখানে যদি আমি নিয়ে নিই AB আর BC সন্নিহিত বাহু, তাহলে দেখো এই যে দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এখানে ABটা বড় আছে, BCটা কিন্তু ছোট আছে। তাহলে এখানে আমি নিয়ে নেব যে AB বাহু যেটা হচ্ছে আমাদের 5 সেমি, এই যে বড় বাহুটা 5 সেমি, ছোট বাহুটা 3 সেমি, যেটা আমরা 5 সেমি নিলাম। আর BC যেটা আছে, BCটা নিয়ে নেব আমরা কত, BCটা নিয়ে নেব আমরা দেখো 3 সেমি। এখানে আমাদের জানতে হবে যে AB ততটা দেখো আমাদের কিন্তু DC হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু দেখো এই জায়গায় DC এখানে লিখতে পারবো, আর BC ততটা AD হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমরা AD লিখতে পারবো, কারণ সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান হয়। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যেটা বলেছে কথাটা যে বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব কিন্তু 2 সেমি বলেছে। বৃহত্তর বাহু মানে বড় বড় বাহু যেটা, যেরকম দেখো AB এবং DC এই দুটি বাহু হচ্ছে বৃহত্তর বাহু। এটা হচ্ছে দেখো ADটা, মানে এখানে ABটা কি AD চেয়ে বড়, তাহলে এখানে AB আর DCকে আমরা সামুদ্রিকের বৃহত্তম, এই যে বলেছে বৃহত্তর বাহু যেটা, তা আমরা বৃহত্তর বাহু বলতে পারবো। তো বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব যেটা 2 সেমি বলেছি, সেটা আমরা দেখো কীভাবে দেখাচ্ছি। তোমরা এখানে এই যে A বিন্দু থেকে যদি ডিসির উপর লম্ব তৈরি করো, তা আমি এখানে দেখো A বিন্দু থেকে ডিসির উপর আমি লম্ব তৈরি করলাম। এই লম্বের নামটা আমি দিয়ে দিচ্ছি
আচ্ছা, এখানে আমি নামটা দিচ্ছি ই, নাম দিয়ে দিলাম, এই যে ই। তাহলে এই যে এই লম্ব কিন্তু ডিসি হয়েছে, আমি যেটা দেখাবো এই লম্ব ডিসি। তো এইটা যে লম্ব ডিসির পর, তাহলে একে আমরা বলতে পারবো যে বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব। মানে এই যে এ বি আর ডিসি যে সমান্তরাল বাহুদ্বয় আছে, এই সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব, যেটা লম্ব দূরত্ব, এইটা দেওয়া আছে আমাদের এখানে। এখানে আমাদের এইটা বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব দেখো 2 সেমি বলেছে, তাহলে এই হচ্ছে আমাদের 2 সেমি। কিন্তু আমাদের এখানে জানতে চেয়েছে ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব কত। ক্ষুদ্রতর বাহু মানে এডি আর বিসি, এরা হচ্ছে ক্ষুদ্রতর বাহু। তাহলে এদের মধ্যে দূরত্ব, যেটা আমাদের এখানে এ বিন্দু থেকে এই যে বিসির পর আমি যদি লম্ব তৈরি করি, তখন আমরা কিন্তু ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব পাবো। তাহলে এ বিন্দু থেকে দেখো বিসির পর লম্বটা আমি টেনে নিব। এখান থেকে এইভাবে আমি একটি লম্ব টানলাম, একে আমি এফ নাম দিয়ে দিলাম। তাহলে এই যে এফটা বিসির পর লম্ব, এফ লম্ব বিসির পর। তাহলে এখানে এফ এর দৈর্ঘ্যটা বের করতে বলেছি। এই যে এফটা হবে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব। তা আমাদের এফ কত, এই এফ এর দৈর্ঘ্য আমরা কিন্তু বের করে দেখাবো। এভাবে প্রশ্নে বলেছে। প্রশ্ন কিন্তু ভালো করে বুঝতে হবে। প্রশ্ন যদি বুঝতে পারো তখনই তোমরা অ্যান্সার ভালো বুঝতে পারবা। আচ্ছা, তা চলো দেখো আমরা এফ এর দৈর্ঘ্য বের করব। তার আগে আমি এক কাজ করি, এখানে আমরা একটা কর্ণ টেনে নিচ্ছি। আমি এখানে এসি কর্ণ টেনে নিলাম, এই যে আমি এসি কর্ণ টেনে নিচ্ছি। দেখো এসি কর্ণ যদি আমি টেনে নিই, তাহলে লক্ষ্য করো এখানে এই যে এসিডি যে ত্রিভুজটা আছে, তাহলে এসিডি ত্রিভুজের আমি ডিসিকে ভূমি বলবো আর এইটাকে লম্ব বলতে পারবো, যেটা মানে লম্ব বা উচ্চতা বলতে পারবো। এটা লম্ব আছে, তাহলে এসিডি ত্রিভুজের ডিসি ভূমি আর এইটা উচ্চতা। এসিডি ত্রিভুজের উচ্চতা এই, ঠিক আছে, লম্ব দূরত্ব যেটা। তাহলে এখানে এসিডি ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, ঠিক আছে। তো চলো সেটা আমরা করে দেখাই। তো আমি এখানে লিখবো, দেখো এই যে ত্রিভুজ এসিডি এর আমি যদি এখানে দেখাই ভূমিটা আগে, ভূমিটাকে আমি বলবো ডিসি, যার দৈর্ঘ্য জানা আছে 5 সেমি, ঠিক আছে। এই যে ডিসি যেটা 5 সেমি, আর এবং উচ্চতা হবে এখানে এই, যার দৈর্ঘ্য দেওয়া আছে এই যে এর দৈর্ঘ্য 2 সেমি। তাহলে আমরা ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফলটা দেখাবো। তো এ ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল, সমান আমরা লিখতে পারবো, লক্ষ্য করো যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা জানা থাকলে হাফ ইন্টু ভূমিটা ডিসি ইন্টু উচ্চতা হচ্ছে আমাদের এই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মানগুলো বসাবো, হাফ ইন্টু ভূমির ডিসিটা হচ্ছে 5 সেমি আর এই উচ্চতা হচ্ছে 2 সেমি, মানে এককটা আমরা বর্গ সেমি লিখব। 2 কেটে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম 5 বর্গ সেমি। তাহলে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিন্তু বের করতে পারলাম। আচ্ছা, এখানে এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। কারণ এখানে আমাদের যেটা জানতে হবে যে কোনো একটি সামুদ্রিকের একটি কর্ণ সেই সামুদ্রিকটিকে 2টি সমান ত্রিভুজে বিভক্ত করে দেবে। তাহলে এখানে আমি বলবো কথাটা, দেখো যেহেতু আমাদের এবিসিডি সামুদ্রিকের এসি একটি কর্ণ, এটা আমি লিখছি এখানে, যেহেতু এবিসিডি সামুদ্রিকের এসি একটি কর্ণ, তাহলে আমরা অতএব এই যে আমাদের দুটি ত্রিভুজ এসিডি সমান হবে ত্রিভুজ এবিসি। ওকে, ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজ চিহ্ন দিলাম, সমান হবে ত্রিভুজ এবিসি। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান হবে। আচ্ছা, তাহলে আমরা
দেখো, তাহলে আমরা দেখো এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু কত পেয়ে যাব, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব 5 বর্গ সেমি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব 5 বর্গ সেমি। আচ্ছা, এখন আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। এই যে ভূমির দৈর্ঘ্য, এবিসি ত্রিভুজের ভূমিটাকে আমি বিসি ধরবো, আর উচ্চতা এফ, যেহেতু এটা লম্ব, ঠিক না, লম্ব দূরত্ব। তাহলে আবার আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। দেখো, তাহলে এখানে দেখব ত্রিভুজ এবিসি এর ভূমিটাকে দেখাই। এখানে ভূমিটাকে দেখাবো, এবিসি ত্রিভুজে ভূমিটাকে বিসি দেখাই। ভূমিটা হচ্ছে বিসি, যার দৈর্ঘ্য কিন্তু আমাদের জানা আছে। এই যে দেখো, এই যে বিসি দৈর্ঘ্য যেটা, ওকে, তাই তো। এই যে আমাদের, হ্যাঁ, যেটা হচ্ছে এই যে বিসি দৈর্ঘ্য লক্ষ্য করো 3 সেমি আছে এখানে। বিসিটা কত, 3 সেমি। তাহলে এখানে বিসি দৈর্ঘ্য হয়ে গেল আমাদের 3 সেমি, এবং উচ্চতা এখানে এই যে দেখো লম্ব দূরত্ব যেটা এফ, উচ্চতা হচ্ছে আমাদের এফ। এই দৈর্ঘ্য জানা নাই, এই দৈর্ঘ্যটা কিন্তু আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা লিখব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিটা এই যে বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এফ, তাই তো, হাফ ইন্টু ভূমিটা উচ্চতা। আচ্ছা, এখানে বিসির মান জানা আছে, তাহলে হাফ ইন্টু বিসি হচ্ছে 3 সেমি, আর এফটা বসিয়ে দেবো, এফের মানটা বের হবে বর্গ সেমি। আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল দেখো আমরা কিন্তু বের করে রেখেছি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 5 বর্গ সেমি। আবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এটা, তাহলে আমাদের এই দুটো কি মান সমান হবে। তাহলে অতএব আমরা লিখতে পারবো হাফ ইন্টু 3 ইন্টু এফ সমান এই যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যেটা 5 বর্গ সেমি, এই যে 5-এর সঙ্গে সমান হবে। তো এখান থেকে এফের মানটা পেয়ে যাব আমরা। চলো দেখো, এখানে এই যেটাকে সরল করো না, এটা 3/2 পাবা, এটা 3/2 ইন্টু এফ সমান 5। আচ্ছা, এফটা আমি রেখে দিলাম বামপক্ষই, আর 3/2টা আমরা ডান দিকে নিয়ে যাব। মানে 5টা আছে না, 5টা থেকে রেখে দাও, আর 3/2 যে ডান দিকে যায়, তাহলে গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা উল্টে যাবে। 3/2 এই দিকে আছে, এখানে হয়ে যাবে 2/3। মানে গুণ যদি থাকে গুণের আকারে, এই ভগ্নাংশটা এইদিকে উল্টে যাবে, ঠিক আছে, মনে রাখবা। তাহলে এখানে এফের মানটা দেখো কাটাকাটিতে যাচ্ছে না, 5 দিয়ে 10, আর নিচে আমরা পেয়ে যাবো 3। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। আমি যদি এটা ভাগ করে নিই, দেখো ভাগ করলে কত হবে, এই যে আমাদের 10, 3 3 9, তো এখানে 1 নেমে যাবে, তাহলে 3/1 এই 3টা নিচে নেমে যাবে। তাহলে আমরা এফের মানটা পেয়ে গেছি। দেখো এফের মান যেটা আমাদের দরকার, যে বলেছিল ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব কত, এফের মান, যেটা কিন্তু এটা পেলাম। এবার শুধু আমি অতএব দিয়ে লিখে দিচ্ছি। আমাদের এখানে প্রশ্ন কিন্তু যেটা উল্লেখ করেছিল, প্রশ্নটা যদি দেখো, যে ক্ষুদ্রতর বাহুদের মধ্যে যে দূরত্ব, এই যে ক্ষুদ্রতর বাহুদ্বয় এডি আর বিসি, এদের মধ্যে দূরত্ব যেটা আমরা এফ এখানে দেখিয়েছিলাম, এই এফ এর দৈর্ঘ্য পেয়ে গেছি। সেটাই আমরা যদি অতএব দিয়ে এখানে লিখে দিই আমরা, তো দেখো আমরা এখানে লিখব অতএব দিয়ে ক্ষুদ্রতর বাহুদের মধ্যে দূরত্ব, এটা সামান্তরিকের, ঠিক আছে। তো আমরা লিখি ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব, বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব আমরা বের করলাম, কত বের করলাম, 3/1/3, 3/1/3 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্নতে আমরা চলে আসবো 18-এর 3 নাম্বারটা। দেখো চলো 18-এর 3-এর প্রশ্নটা কী বলছে লক্ষ্য করো। এখানে বলছে একটি রম্বসের উচ্চতা 4 সেমি এবং বাহুর দৈর্ঘ্য 5 সেমি, রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, রম্বস আছে, চলো রম্বসের একটা ছবিটা তৈরি করি।
রম্বসের ছবি দেখো, আমি এভাবে একটি রম্বস তৈরি করে নিলাম। যে রম্বসের বাহু দৈর্ঘ্যগুলো সমান হয়। আচ্ছা, নাম যদি ABCD, তাহলে ABCD আমাদের একটি রম্বস। আচ্ছা, রম্বসের যেটা উচ্চতা বলেছি, রম্বসের উচ্চতা যেটা আমরা দেখো, আমি যদি A বিন্দু থেকে BC বাহুর উপর লম্ব টানি, তাহলে A বিন্দু থেকে BC বাহুর উপর লম্ব টানলাম, এখানে এই নাম দিয়ে দিলাম। তাহলে এখানে এইটা লম্ব আছে BCর উপর। তাহলে এখানে এর দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে যেটা হচ্ছে রম্বসের উচ্চতা যেটা দেওয়া আছে, যেটা এই লম্বসের উচ্চতা তখনই পাবা যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব তোমাদের টানতে হবে, তখনই তোমার রম্বসের উচ্চতা পেয়ে যাবে। তাহলে এই রম্বসের উচ্চতা এর মানটা 4 সেমি করেছে। আর বাহুর দৈর্ঘ্য, রম্বসের বাহুর দৈর্ঘ্য, এখানে বাহুগুলো তো সমান, এই যে BC বাহু যেটা নিয়ে নেব, BC বাহুর দৈর্ঘ্য 5 সেমি। রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, মানে AB সমান BC সমান CD সমান AD হয়, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে কাজ করি, এখানে AC কর্ণটা টেনে নিচ্ছি, এই যে AC কর্ণ আমরা টানলাম। তাহলে এখানে লক্ষ্য করো যে এই যে AC কর্ণ যে টানলাম, এই AC কর্ণ সেই রম্বসটাকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করবে। মানে পুরো যে সম্পূর্ণ যে রম্বসটা আছে, সম্পূর্ণ রম্বসটা এই ABC ত্রিভুজের দ্বিগুণ হবে। আর সমান দুটি ত্রিভুজ হলে ABC ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফলটা হয়ে যায় কার? রম্বসের ক্ষেত্রফল। তাহলে আমরা ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখো আমরা বের করতে পারবো, যেহেতু ভূমির দৈর্ঘ্য জানা আছে, BC দৈর্ঘ্য, আর এই যে লম্ব জানা আছে। তা প্রথমে আমরা ABCর ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। তাহলে এখানে ABC ত্রিভুজ ABC এর যদি আমি ভূমিটাকে দেখাই, তাহলে ভূমিটা এখানে বলবো BC, যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, এবং উচ্চতা যেটা এই যে লম্ব দূরত্ব যেটা এই উচ্চতার মানটা আছে 4 সেমি। তাহলে অতএব দেব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু ভূমিটা BC ইন্টু উচ্চতা হচ্ছে এই। তাহলে এখানে মানগুলো বসাও, হাফ ইন্টু ভূমি BC দৈর্ঘ্য 5 সেমি আর উচ্চতা যেটা 4 সেমি বর্গ সেমি। তাহলে এখানে যদি মানটা আমরা বসিয়ে দিই, হাফ ইন্টু দেখো BC দৈর্ঘ্য যেটা আমাদের এই যে 5 সেমি আছে, তাহলে 5 ইন্টু আর এই দেখো এই হচ্ছে 4 সেমি, 4। তাহলে এখানে এককটা তোমরা লিখবা বর্গ সেমি। সেটা কাটাকাটি করো, 2 দিয়ে 4, তাহলে এখানে 5 দিয়ে 10 বর্গ সেমি। তা দেখো ABC ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে নিয়েছি। আচ্ছা, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা পেয়ে যাই, তাহলে ABCD রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে এই যে রম্বসের ক্ষেত্রফলটা ABC ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। কেন দ্বিগুণ? তোমাদের কারণটা যদি বলি, যে ABCD রম্বসের AC একটি কর্ণ আছে, তার কোনো একটি রম্বসের কর্ণ সেই রম্বসটিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। মানে ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা আর এদিকে ACD ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমরা বলতেই পারবো যে ABC ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হয়ে যাবে রম্বসের ক্ষেত্রফল, তাই তো? তাই চলো আমরা এখানে কারণটা দেখাই, যে আমরা বলবো যেহেতু ABCD রম্বসের একটি কর্ণ হয়ে গেল আমাদের AC। তাহলে AC যদি একটি কর্ণ হয়, তাহলে এখানে আমরা বলতে পারবো, তাহলে অতএব ABCD রম্বসের ক্ষেত্রফল, ABCD রম্বসের ক্ষেত্রফলটা বলে দেব যে 2 ইন্টু এই যে ABC ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, 2 ইন্টু ত্রিভুজ ABC। এই জিনিসটা আমাদের জানতে হবে, ABC ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে রম্বসের ক্ষেত্রফল, যেহেতু এই যে ACটা আমাদের কর্ণ ছিল, তাই না? ACটা কর্ণ হলে মানে যতটা ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবা তার দ্বিগুণ হয়ে যাবে রম্বসের ক্ষেত্রফলটা। তাহলে চলো এখানে তো ABC ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি, এটা আমাদের 10 বর্গ সেমি।
তাহলে এখানে গুণ করে আমরা পেয়ে যাব 20 বর্গ সেমি। তা দেখো আমাদের যে রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছিল, আমরা কত পেয়ে গেলাম? 20 বর্গ সেমি পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো, এবার 4 নম্বর প্রশ্নে চলে আসবো। 18-এর 4 নম্বরটা দেখো কি বলছে প্রশ্নটা। এখানে বলছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি, ট্রাপিজিয়ামের তির্যক বাহু দৈর্ঘ্য 62 সেমি আছে এবং সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত? চলো আমাদের ট্রাপিজিয়ামের চিত্রটা আমরা তৈরি করে নেব। দেখো ট্রাপিজিয়াম চিত্রটা দেখো আমি এভাবে তৈরি করছি। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আছে, তাহলে এই যে আমাদের একটি ট্রাপিজিয়াম, এইভাবে আমি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম তৈরি করলাম। ওকে, এখানে ট্রাপিজিয়ামে যদি নাম দিই আমি এ বি সি আর ডি, এ বি সি ডি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু বলতে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্য কিন্তু সমান হবে, আর এডি আর বিসি সমান্তরাল। এখানে এডি সমান্তরাল বিসি বাহু, এটা ট্রাপিজিয়ামের ধর্ম, এই দুটি বাহু সবসময় সমান্তরাল হয়। আর এরা এ বি আর ডিসি তির্যক। এখানে যে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের দুটি বাহু দৈর্ঘ্য সমান হবে, সেটা কিন্তু এ বি আর ডিসি তির্যক বাহুদ্বয়ের দৈর্ঘ্যই সমান পাওয়া যায় যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এ বি সমান ডিসি, এটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই যে এ বি আর ডিসি এই দুটি বাহু দৈর্ঘ্য সমান হবে, আর যাদের দৈর্ঘ্যগুলো বলে দিয়েছে দেখো 62 সেমি। তা আমাদের সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব। আচ্ছা এখানে আবার একটা কথা বলেছে যে সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। সমান্তরাল বাহু সংলগ্ন, যে আমি যদি কোণটা নিয়ে নিই, যেরকম আমি ধরো এই কোণটা, এই যে আমাদের সমান্তরাল বাহু আছে যেরকম বিসিটা, ঠিক আছে, যে কোনো একটি কোণ বলেছি আমি এই কোণটা নিয়ে নিলাম 45 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা আমরা কত ডিগ্রি নিলাম? 45 ডিগ্রি। তা আমাদের যেটা বের করতে হবে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত। এই যে সমান্তরাল বাহুদ্বয় আছে না, এডি আর বিসি, এদের মধ্যে দূরত্ব, যেটা আমাদের লম্ব দূরত্ব করতে হবে। তাহলে এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে আমি লম্ব টানছি। দেখো তাহলে এ বিন্দু থেকে আমি এই যে বিসি বাহুর উপর এই যে লম্ব টানলাম, এই লম্বটাকে আমি নাম দিয়ে দিচ্ছি এটা, এখানে আমি ধরো আমি ই নাম দিয়ে দিলাম। তাহলে এখানে যেটা করেছি আমি এই লম্ব করেছি বিসি। ঠিক আছে, এখানে এই লম্ব বিসি। আচ্ছা তাহলে লম্ব যদি হয় তোমাদের যেটা জানতে হবে, এখানে এই কোণটা মানে এ ই বি কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে যে কোণটা হবে এ ই বি, এই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে যাব। এটা লম্বের ধর্ম। আচ্ছা আমাদের এখানে সমান্তরাল বাহুদের মধ্যে যে লম্ব দূরত্ব যেটা এই, আমাদের কিন্তু এখানে এইর মানটা বের করতে হবে। যে এই জিজ্ঞাসা চিহ্ন, এইর মান কত। তো দেখো আমরা এইর মানটা বের করতে পারবো। তার আগে এখানে লক্ষ্য করো, এই যে এ বি ই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের দুটো কোণ জানা হয়ে গেছে। তাহলে এই কোণটা কিন্তু আমরা পেয়ে যাব, দেখো একবারই পেয়ে যাব। মানে এটা কিন্তু এ বি ইটা সমকোণী ত্রিভুজ আছে, একটা কোণ 90 ডিগ্রি সমকোণ, এটা 45 ডিগ্রি। তাহলে কিন্তু এই কোণটা কিন্তু 45 ডিগ্রি হয়ে যাবে, তাই না? কারণ 45 90, এই যখন 45 আছে তাহলে এই 45, মানে এই যখন একাই 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে। তাহলে এই 45 ডিগ্রি হলো, এই 45 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই কোণটা এই যে বি এ ইটা কিন্তু 45 ডিগ্রি পেয়ে যাচ্ছি। আচ্ছা এখানে তোমরা দেখাও কারণটা কীভাবে পেলাম, সেটা কিন্তু তোমরা এইভাবে বলতে পারবা। দেখো ত্রিভুজ এ বি ই এর মানে কোনো একটি ত্রিভুজে দুটি কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা পাওয়ার যে নিয়ম, এর আমি যদি বলি যে বি এ ই কোণটা যদি বের করতে চাই, তাহলে এখানে আমাদের এই যে আমরা 180 ডিগ্রি থেকে, ত্রিভুজে 3টি কোণের যোগফল তো 180 হয়। তাহলে 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা থাকবে, মানে এখানে এই যে 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, এতে যোগফলটা বাদ দিতে হবে। আর এ বি ই যেটা লক্ষ্য করো, এই যে ট্রাপিজিয়ামের এ বি সি কোণটা মানে এ বি ই কোণটা, এই কোণটা কিন্তু আমাদের কত? 45 ডিগ্রি। এটা কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছিল। ঠিক আছে, আমি এখানে তোমাদের যদি লিখে দেখাই, যে এ বি ই
এ বি ইটা কিন্তু আমাদের এখানে 45 ডিগ্রি আছে। ওকে, আচ্ছা, তাহলে আমি বি, এই যে আমরা বি এ এই কোণের মানটা বের করছি, যেটা তোমাদের আগেই বলে দিয়েছি এটা 45 ডিগ্রি হবে, যেভাবে তোমাদের দেখালাম এভাবে সহজে তোমরা বের করে নিতে পারবা। যাই হোক, কীভাবে বের হয় সেই যুক্তিটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল কত হবে লক্ষ্য করো, এটা তোমরা পেয়ে যাবা এই যে 5 আর 9 4 13 135 ডিগ্রি। তাহলে এখানে বিয়োগ করে 180 থেকে 135, এটা 45 ডিগ্রি পাওয়া বিয়োগ করে, 5 কত হলো 10, 5 দিলে এটা হলো 7, 3 কত হলো 7, এটা 4 দিলে আর 1 1 মিলে গেল, তাহলে 45 ডিগ্রি পেয়ে গেলাম না, যেভাবে বলেছিলাম আমি। দেখো 45 ডিগ্রি চলে আসলো। আচ্ছা, তাহলে এখানে এ বি ই ত্রিভুজে দেখো দুটি কোণ কিন্তু আমরা সমান পেয়ে গেছি, এটা সমদ্বিবাহু ত্রিভুজ পাবো। তা দেখায় তোমাদের যে ত্রিভুজ এ বি ই, এটা আমাদের ই আছে, ঠিক আছে, ত্রিভুজ এ বি ই এর দুটি কোণ সমান আছে, মানে এই কোণটা আর এই কোণটা সমান, এ বি ই সমান সমান কোণ, এটা আমরা পেলাম বিএই, এই দুটি কোণ সমান, দুটি কোণের মানই হচ্ছে 45 ডিগ্রি করে। তাহলে এখানে যেটা আমাদের জানতে হবে, কোনো ত্রিভুজের দুটি কোণ সমান হলে তাদের যে বিপরীত বাহুগুলো, মানে এই কোণের বিপরীত বাহুটা এইটা আর এই কোণের বিপরীত বাহুটা বিটা, এই বিপরীত বাহু দৈর্ঘ্য সমান হবে। মানে এখানে আমরা বলতে পারবো যে এই সমান সমান বিই, ঠিক আছে, এই বাহুটা আর বিই বাহুটা সমান পেয়ে যাব এই দুটো কোণ সমান হওয়ার জন্য। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা দরকার, যেটা যে এই মানে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত, এই দূরত্বটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমাদের শুধু এখানে জানা আছে, দেখো তির্যক বাহু দৈর্ঘ্য যেটা আমাদের এ ভি, যে 62 আমি এখানে লিখে দিচ্ছি, এই এ বি দৈর্ঘ্যটা জানা আছে। ঠিক আছে, তাহলে এ বি দৈর্ঘ্য জানা আছে, তাহলে আমাদের কিন্তু এখানে এর দৈর্ঘ্যটা বের করতে হবে। দেখো কি করে পাবো, লক্ষ্য করে এখানে এ বি ই ত্রিভুজটা এটা একটা কি সমকোণী ত্রিভুজ না, এই কোণে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা এখানে বলতে পারবো যে এই যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্রায় লম্ব স্কোয়ার, এটা ভূমি ধরলাম, এটা লম্ব, এটা অতিভুজ। তো চলো সেটাই আমরা দেখাচ্ছি। আমরা লিখবো এখানে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা আমরা নাম দিয়ে দেবো এ বি ই বলি, যে ত্রিভুজ আগের নামটা বলেছি এ বি ই থেকে পাই, সমকোণী ত্রিভুজ এ বি ই থেকে পাই অতিভুজ স্কোয়ার। অতিভুজ বলতে হচ্ছে এ বি, লক্ষ্য করো সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়, এ বি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার প্লাস ভূমিটাকে আমি বি বলে দেবো। ঠিক আছে, এই যে ভূমিটা বি আর লম্বটা এই প্লাস এ স্কোয়ার, সেটা আমাদের প্লাস আছে। চলো আমরা এখানে মানগুলি বসাই। এ বি বলতে দেখো এই যে 62 সেমি এ বির মানটা, তাহলে 62 স্কোয়ার হবে। আর এখানে যেটা আমি বলবো, দেখো এই যে এই আর বি সমান, তাহলে আমি বির জায়গায় এই বসাতে পারবো, তাহলে এখানে এই স্কোয়ার করে দিলাম, যেহেতু বি আর এই সমান, তাহলে বির জায়গায় এই বসাতে পারবো, আর এখানে এই স্কোয়ার। দেখো এই স্কোয়ার যোগ করে তোমরা পেয়ে যাবে 2a স্কোয়ার, আর এদিকে ছিল আমাদের 62 স্কোয়ার। দেখো 62 স্কোয়ার বলতে 62টা আমরা দুবার গুণ করে লিখতে পারবো। ঠিক আছে, 62 স্কোয়ার সমান সমান 62 গুণিত 62। আচ্ছা, 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 2 3 6 আর 2 1 2, 61 পেয়ে 31 পেয়ে যাব। তাহলে এই স্কোয়ার সমান সমান, আচ্ছা আমি এটাকে দেখো এই যে 62 ইন্টু 31 আমরা লিখে দেখালাম। তাহলে আমরা যদি এর মানটা বের করতে চাই, তাহলে আমরা রুট ওভার দেবো, রুট ওভার 62 ইন্টু 31। তো দেখো সরলটা দেখো, এখানে বর্গমূল যেটা আমরা করবো একটু বুদ্ধি করে করি। আচ্ছা এখানে দেখো এটা 2 ইন্টু আমরা 31 লিখতে পারবো 62কে, আর এই যে আমাদের আবার 31। দেখো দুটো 31 আছে, তা তোমরা একটা 31 বের করতে পারবো, আর দুইটা এই যে থেকে যাবে এটা √2। তাহলে আমরা কিন্তু দেখো এই দৈর্ঘ্য কিন্তু আমরা বের করতে পারলাম। ঠিক আছে, এটা আমাদের এই দৈর্ঘ্য। তাহলে এই যে এই দৈর্ঘ্য পেয়ে গেছি। ঠিক আছে, 31√2, যেটা আমাদের বলেছিল যে সমান্তরাল বাহুদের মধ্যে যে দূরত্ব, প্রশ্নে যেটা বলেছিল লক্ষ্য করো,
এই যে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত আমরা পেয়ে গেছি 31√2 সেমি। এখানে আমি সেমি বলে দেবো এটা। অতএব সমান্তরাল বাহুদ্বয়ের এর মধ্যে দূরত্ব আমরা কত বের করলাম 31√2 সেমি। ওকে, এই যে আমাদের অ্যান্সারটা আমি এখানে বলে দিলাম। তো এই ছিল 18-এর 4 নম্বর প্রশ্নটা। এইভাবে তোমাদের অ্যান্সারটা বের করে নিতে হবে। ভালো একটা প্রশ্ন আছে, ঠিক আছে। পরের প্রশ্নটা আমরা চলে আসবো 18-এর 5 নম্বর প্রশ্নটা। 18-এর 5-এর দেখো প্রশ্নটা কি বলছে, এবিসিডি সামুদ্রিকের এবি 4 সেমি, বিসি 6 সেমি এবং কোণ এবিসি 30 ডিগ্রি হলে এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমরা একটা সামুদ্রিকের ছবি তৈরি করি। আচ্ছা, এই যে আমাদের একটি সামুদ্রিক, আমরা একটা সামুদ্রিক তৈরি করলাম। সামুদ্রিকের নাম দিয়ে দেব এ বি সি ডি আমাদের সামুদ্রিক। তাহলে এখানে দেখো এবি 4 সেমি, বিসি 6 সেমি। তাহলে যে এবি দেখো আমি সেভাবে নামগুলো দিয়েছি, এবিটা ছোটো হবে, বিসিটা বড় হবে। তাহলে এবিটা আছে 4 সেমি আর বিসিটা আছে 6 সেমি, ঠিক আছে। আর এবিসি কোণ মানে এই যে কোণটা দেখো, এই কোণটা আমাদের এখানে 30 ডিগ্রি বলেছে। তাহলে দেখো এবিসিডি সামুদ্রিকের যে ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমরা লিখতে পারবা যে ভূমি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। দেখো উচ্চতা যদি আমি এখানে টানি, দেখো আমি এখান থেকে লম্ব যে এ বিন্দু থেকে বিসির উপর লম্ব যদি অঙ্কন করি, তাহলে এই যে আমাদের লম্বটা, যাকে নাম দিয়ে দেবো আমরা এই নাম দিয়ে দিলাম। তাহলে এই লম্ব, তাহলে এখানে আমাদের এই যে এইটা লম্ব আছে কার পর? বিসির পর। ওকে, তো এই লম্ব মানে উচ্চতা, সামুদ্রিকের উচ্চতা। আর সামুদ্রিকের ভূমি দৈর্ঘ্য আমরা এই যে বিসিটা ভূমি, তা সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি দৈর্ঘ্য আর উচ্চতা জানা থাকলে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এটা আমাদের বের করতে বলেছে। এখানে ভূমি দৈর্ঘ্য তো জানা আছে 6 সেমি, কিন্তু এই যে উচ্চতা এই দৈর্ঘ্যটা কিন্তু আমাদের দরকার, তখনই আমরা সামুদ্রিকের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। দেখো এর দৈর্ঘ্যটা পাবো কী করে? এখানে আমাদের যেটা বুদ্ধি করতে হবে, লক্ষ্য করো। আচ্ছা, এই যে কোণটা আছে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে এখানে আমরা যে কোণটা পাবো, যদি এই লম্ব বিসি হওয়ার জন্য আমরা এ ই বি, এই কোণটা আমাদের 90 ডিগ্রি। তাহলে এ ই বিটা আমাদের কি সমকোণী ত্রিভুজ, তাই তো, বা এ বি ই বলবো। তাহলে এ বি ই সমকোণী ত্রিভুজের দেখো এই যে এ বি ই এই যে কোণটা আছে, এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা এটা বিটাকে ভূমি বলবো আর এইটা লম্ব বলবো। এখানে এইর মানটা যেটা দরকার, যেটা বের করতে চলেছি আমরা, এইর দৈর্ঘ্য বের করব। একটু নিয়মটা এখানে ক্লাস 10-এর নিয়মে কাজে লাগবে। এর আগের কিছু ক্লাসগুলোতে আমরা ক্লাস 10-এর নিয়মটা কাজে লাগিয়েছি, তোমরা দেখেছো। সেই নিয়মটা আমরা কাজে লাগাবো দেখো একইভাবে। তো আমি এখানে তোমাদের বোঝাচ্ছি, দেখো নিয়মটা কি। তো এখানে সমকোণী ত্রিভুজ যেটা আছে, আমি এখানে দেখাবো যে সমকোণী ত্রিভুজ এবিই, ঠিক আছে, এর কোন কোণের সাপেক্ষে, আমি কোণটা আগে নিয়ে নিচ্ছি। এর এই যে কোণ এবিই সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে, এই যে দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের এই কোণের সাপেক্ষে আমরা ভূমি দেখাবো, ভূমিটা বিই হবে। কোণ সাপেক্ষে বললে যে কোণের সাপেক্ষে সেই কোণ সংলগ্ন যে বাহুটা এই যে বিটা, সেটাকে ভূমি বলবা। তাহলে এর ভূমি এই কোণের সাপেক্ষে দেখা যাচ্ছে সমকোণী ত্রিভুজ এবিই এর কোণ এবিই 30 ডিগ্রি এর সাপেক্ষে আমরা এখানে বলবো সাপেক্ষে ভূমিটা আমরা নিব, এই যে বিটা ভূমি নিব, বি ভূমি, আর লম্বটাকে নিব আমরা এইটা আমাদের হবে লম্ব, ঠিক আছে। তাহলে এখানে দেখো 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা যদি ভূমি আর এটা যদি লম্ব হয় আর এটা এবিটা যদি অতিভুজ হয়, তাহলে আমরা এই যে সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজের আমরা যেটা দেখাবো এই যে লম্ব বাই অতিভুজ, এটা আমরা দেখাচ্ছি লম্ব বাই অতিভুজ। দেখো আমি এখানে তোমাদের দেখাবো লম্ব
বাই অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের লম্ব বাহু এবং অতিভুজ বাহুর যে অনুপাতটা, এই অনুপাতটাকে বলা হয় সাইন, এই কোণের সাপেক্ষে 3 ডিগ্রি কোণের সাপেক্ষে নিয়েছি সাইন 3 ডিগ্রি। এই যে নিয়মটা, এটা ক্লাস 10-এর নিয়ম আছে। ক্লাস 10-এ যখন তোমরা উঠে যাবা সেটা তুমি ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে? এটা তোমরা মনে রাখো, যে কোনো সমকোণী ত্রিভুজের সাপেক্ষে 3 ডিগ্রি কোণের সাপেক্ষে এই যে ভূমিটাকে নিয়ে নিবা বি, মানে এই জিনিসটা মনে রাখবা, যে কোণের সাপেক্ষে বলবি সেই কোণ সংলগ্ন বাহুটা বিটা, এটা ভূমি হবে। দেখো এ বিটা তো সবসময় অতিভুজ, ঠিক আছে? এ বি তো আমাদের লম্ব ভূমি কখনই হবে না। এই সমকোণের বিপরীত বাহুটা এই যে এ বি, সেটা কী হবে আমাদের, সেটা হবে আমাদের অতিভুজ হবে। তাহলে ভূমি এখানে বিটা হবে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, আর এইটা লম্ব হবে, যেটা আমি এখানে লিখে দেখিয়ে দিয়েছি। তাহলে এইভাবে সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজ আর যে ভূমিটা আছে, অতিভুজ এবং লম্বটা আছে, এই লম্ব আর অতিভুজ বাহুর যে অনুপাতটাকে বলা হয় সাইন, ঠিক আছে? এটা মনে রাখবা, সাইন, যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণটা দিয়ে দেবা 30 ডিগ্রি। আচ্ছা, এবার এখানে মানগুলো আমরা বসাবো। দেখো এই যে লম্ব যেটা, এই যে লম্বের মান হচ্ছে এই, তার লম্বের জায়গায় আমি এই লিখলাম। আর অতিভুজ, দেখো অতিভুজটা কিন্তু এখানে এ বি আছে, ঠিক আছে? এখানে অতিভুজের জায়গায় আমি এ বি লিখে দিলাম। আর সাইন 3 ডিগ্রি মানটা, যেটা ক্লাস 10-এর নিয়ম যেটা বলছি যে সাইন 3 ডিগ্রি মানটা মনে রাখবা, এটা 1/2 হয়ে যাবে। এটা ক্লাস 10-এ উঠলে তোমরা ভালো করে বুঝতে পারবা, সাইন 3 ডিগ্রির মান 1/2। ওকে, এ বির মান জানা আছে, দেখো 4 সেমি, আমরা কিন্তু এর মান এখান থেকে পেয়ে যাব। চলো তাহলে আমরা এখানে মান বসিয়ে দেবো, এই বা এ বির মান হচ্ছে, দেখো এই যে 4 সেমি, প্রশ্ন বলে দিয়েছে, এই যে 1/2, 2 2 4, এভাবে কাটাকাটি করতে পারবা। তো আমাদের রয়ে গেল এখানে এই বা এদিকে 2, আর এখানে তো শুধু 1 রইল, এখানে বর্গগুণ করে নাও। তাহলে এই সমান সমান এই যে 2 কে 2, তাহলে এর মানটা দেখো 2 পেয়ে গেলাম। আমাদের এইটাই দরকার ছিল, এই যে সামন্তরিকের যেটা উচ্চতা দরকার ছিল, এটা কিন্তু আমাদের সামন্তরিকের উচ্চতা। ওকে, যদি বলি এখানে যে সামন্তরিকের উচ্চতা, সামন্তরিকের উচ্চতা আমরা পেয়ে গেলাম যে এইটা 2 সেমি পেয়ে গেলাম, এটা সেমিতে আছে। এবং ভূমি দৈর্ঘ্য যদি বলি, এবং ভূমি দৈর্ঘ্য, এই যে সামন্তরিকের ভূমি দৈর্ঘ্য আমরা বিসি নিয়ে নেব, এই যে বিসিটা, বিসির দৈর্ঘ্য আমরা জানি 6 সেমি। এখন আমরা অতএব সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে পারব। তাহলে এখানে লিখব সামন্তরিকের ক্ষেত্রফল। সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। একদম আমি লিখে দেখিয়ে দিচ্ছি যে ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। ভূমির দৈর্ঘ্য যেটা দেখো, এই যে ভূমির দৈর্ঘ্য যেটা আমরা বিসি 6 সেমি, একদম 6 সেমি বসিয়ে দিলাম। আর উচ্চতা যেটা দেখো, এই যে উচ্চতা 2 সেমি, উচ্চতা 2 সেমি। তাহলে এককটা এখানে বর্গ সেমি লিখব। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই 6 দিয়ে 12 বর্গ সেমি। দেখো আমাদের যে 18-5 নম্বর যে প্রশ্নটা ছিল, এইভাবে কিন্তু আমাদের করে নিতে হবে। ওকে, 18-5 নম্বর আমাদের হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা 18 দাগের অঙ্কগুলো রেখেছিলাম। এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।